আজকে সকাল থেকে কোনোভাবে আমি ব্লগ করার একটুও টাইম পাইনি। কালকে আমাদের রেজিস্ট্রি, আজকে প্রচুর প্রচুর কাজ। আমার কাজ করতে করতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। সকাল থেকে যে আমি ক্যামেরাটা অন করব সেইটুকু আমি টাইম পাইনি করার। এদিকে দীপু এসে গেছে আর এখন যাচ্ছি মেহেন্দি পড়তে। এখন বাজে বিকেল 5টার মতো। আর এইটুকু সময় যে কি ব্লগ বানাবো আর কি ব্লগ আমি পোস্ট করবো আমি কিছু বুঝতেই পারছি না। তো চলো এখন আগে যাই। এদিকে দীপু এসে দাঁড়িয়ে আছে, এখন আগে যাই, গিয়ে মেহেন্দিটা পড়ি, তারপর দেখছি কি করা যায়। এসে গেছে দাদার বাড়িতে, মেহেন্দি পরবো, একটু বাদে স্টার্ট করব। ফোনটা ধরবে? ওই জন্য একটু ছাদে এলাম। ছাদের এখানে অনেক ফুল গাছ আছে, তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এইখান থেকে স্টার্ট হচ্ছে, এইখানের ফুলগুলো একটু শুকিয়ে গেছে, আর এইখানে দেখো কত বড় এখানে গাঁদা ফুলগুলো। হ্যাঁ, ওইখানে আছে কি ফুল? এটা চন্দ্রমল্লিকা। এখানে কত বড় গাঁদা। এইখানে হচ্ছে গোলাপ, এখানেও গোলাপ। এটা সর্ষে গাছ, এটা মোরগ ফুল গাছ, মোরগ ফুল গাছ। এটা বেগুন, এটা বেগুন। এখানে পালং শাক, আর এখানে হয়েছে কত সুন্দর এখানে বাঁধাকপি। এইগুলোও বেগুন গাছ না? এই যে এইগুলো, এগুলো বেগুন গাছ না? হ্যাঁ, বেগুন গাছ নয়, তাহলে বাঁধাকপি গাছ। ওই রকম বাঁধাকপি পাতা? না না, এটা ফুলকপি। ওলকপি? কিন্তু বেগুন গাছের মতন পাতা লাগছে। না না, ফুলকপি বসিয়েছিল, ছিঁড়ে নিয়েছে, তাই জন্য আবার এখন বেগুন গাছ বসিয়েছে। হ্যাঁ, বেগুন গাছ। আর এখানে পালং শাক, আর এইখানে রয়েছে সব টমেটো গাছ। তো সুন্দর টমেটো হয়েছে। আচ্ছা, ওই কোনটা সবেদা গাছ না? সবেদা। এইটা কি? ওটা হচ্ছে লেবু। এটা সবেদা। ও, এটা লেবু, আর এটা সবেদা গাছ। কত সুন্দর এখানে সবেদা হয়েছে। আর সবেদা খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে জবা গাছ। এটা জবা। আর এখানে এই গাছগুলোর আমি নাম জানি না, কি গাছ। আর এখানে দেখো গাছে কত টমেটো হয়েছে এখানে। আর এখানে সব ফুল গাছ। এখানেও রয়েছে একটা গাঁদা ফুল গাছ, কত বড় বড়। এখানে গাঁদা, এখানেও চন্দ্রমল্লিকা। এখানে একটা সাদা গোলাপ গাছ ছিল, কারণ এখানে ফুলটা দেখে আমি বুঝলাম এখানে ফুলটা ঝরে গেছে। আর এইখানের গোলাপটা দেখো, মানে সব থেকে সুন্দর এখানের গোলাপটা, কি সুন্দর লালেতে আর হলুদে। আমি তো নিচে কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারছি না, একটু লজ্জা লাগছে, তো যেহেতু ফার্স্ট টাইম আমার এখানে আসা, তো ওই জন্য নিচে কোনো ভিডিও করতে পারিনি। এখন যাবো নিচে, গিয়ে মেহেন্দিটা পড়া স্টার্ট করব। এখানে আমি ওকে বলেছি যে আজকে রোজ ডে, আর এখানে আমাকে গোলাপ ফুলটা দেখিয়ে বলছে গাছটা ধোয়ার, তাহলে নাকি রোজ ডেটা হয়ে যাবে। গাছের ফুল তো গাছে থাকাই ভালো, তো গাছ থেকে তুলে তো মানুষ না, একটা গোলাপ দেয়। গাছের ফুল গাছে থাকা ভালো। একটা অন্তত গোলাপ কিনে দে আজকে রোজ ডেতে। এই তো ধরে না। আরে এটা আমি গাছ ধরে আমি কেন নেবো? তাহলে আমি বার্থডে কবে? কার বার্থডে? তোমার? আমার ডিসেম্বর 9 তারিখে। ডিসেম্বর 9 তারিখে ফুল পাবে।
মেহেন্দি পরে বেরিয়ে গেছি আর এখন বাজে পুরো 9:30। এখন একটা টোটো পাইনি আর এখন আমার ভরসা হয়েছে বুবুন। বুবুন তুই কখন বলেছিলি? 7টার সময় বলেছে আমি স্টেশন থেকে নামছি, আর এখন বাজে 9:30, এখনো বাড়ি ঢোকেনি। মানে এই সবে ও ট্রেন থেকে নেমেছে, ব্যাগও রাখিনি, অর্ধেক রাস্তায় এসে আমাকে আবার নিয়ে আমাকে পৌঁছে দিচ্ছে আমি টোটো পাইনি বলে। মানে কত রকমের মিথ্যা কথা বলতে পারে, সেটা হচ্ছে বুবুন। লেট করলো রে। মানে আমাকে 7টার সময় বলেছে আমি সবে ভদ্রশহরে নামছি, আর এখন 9টা বাজে, 9:30 বাজে, এখন সবে ও নেমে এসছে। মানে ট্রেন কতক্ষণ লেট হতে পারে বুবুন? যাই হোক, এখন কেউ নেই আমার সাথে, একমাত্র আমার ভাই বুবুনকে আমি পেয়েছি আমার কাছে, যে আমাকে বাড়িতে একটু দিয়ে আসছে। কি ভালোবাসা আমার প্রতি। আর এদিকে মেহেন্দি পরে আমার মেহেন্দি এখানে গেছে ঘেটে আমার সোয়েটার পরতে গিয়ে। এই হচ্ছে আমার মেহেন্দির অবস্থা। কিছুটা রাস্তা আমি এসেছিলাম সোয়েটার ছাড়া, কিন্তু আর পারিনি, আমার এত ঠান্ডা লাগছিল, লাস্টে আমি সোয়েটার পরতে বাধ্য হয়েছি। আর এই হয়েছে আমার তার মেহেন্দির অবস্থা। বুবুনকে পাঠিয়ে দিলাম বাড়ি, কারণ ও এসছে এত দূর থেকে, ও একটুখানি ফ্রেশ হবে, আবার সকালবেলায় ওঠা আছে তাড়াতাড়ি, তো ও চলে গেল। তারপর আমি গেলাম একটুখানি মন্দিরে, আর আমার শাড়িটা ছিল ফলস পিকো করতে দেওয়ার, সেই শাড়িটাও নিয়ে নিলাম। থোড়া রাস্তা হেঁটে হেঁটে এসেছি তো এখন পুরো গরম লাগছে। এখন যাব বাড়ি, গিয়ে কখন ফ্রেশ হবো জানি না। এসে গেছি বাড়ি, আর এদিকে বাড়িতে এসে আমি এখানে চাটুর মধ্যে লবঙ্গ দিয়ে নিয়েছি। সবাই বলছে যে এই চাটুর মধ্যে নাকি লবঙ্গ দিয়ে তার ওই তাপটা নিলে নাকি হাতে কালার ভালো আসে। তো জানি না আমি এটা কতটা সত্যি আর কতটা কাজ করে, যেহেতু সবাই বলেছে তাই ভাবলাম যে ঠিক আছে একটুখানি করেই দেখাই যাক যে কি হয় না হয়। আমি কোনোদিন করিনি এই জিনিসটা আমি, তো ওই জন্য 6টা মতন লবঙ্গ নিয়েছি। নিয়ে এবার আমি বুঝতেও পারছি না যে গ্যাসের ওভেনটা কি বাড়িয়ে রাখতে হয় তাপটা, নাকি লো ফ্লেমে দিতে হয়, সেটাও জানি না আমি। আর এই হচ্ছে আমার মেহেন্দির অবস্থা। রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার অর্ধেক মেহেন্দি আমার ঝরে পড়ে গেছে। তো দেখা যাক কিছু কালার আসে কি না আসে। এদিকে দীপু এসে গেছে, আর কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে? এ বাবা, আমার জন্য নিয়ে এসছে গোলাপ, আর সেটা কোকো নিয়ে নিয়েছে। আজকে রোজ ডের জন্য গোলাপ, আমার আনা গোলাপ নিয়ে নিচ্ছে কোকো। ভগবান, খাওয়া, এটা খাওয়ার জিনিস, গরু খাওয়ার জিনিস। দাওনি আজকে একটা দিয়েছি তো। থ্যাংক ইউ, বা হাতে নিলাম। পরপর দুটো, তাহলে একটা ছেড়ে একটা দেবে। কিরে, থ্যাংক ইউ। পয়সা দেবা? কি অবস্থা, রোজ ডে তো রোজ দিয়ে পয়সা চাইছিস? পয়সা লাগিয়ে নিয়ে রাখি। এ বাবা, তুই কি রে? আর এখানে বসে আছে কোকো, আর এখানে বসে আছে বুবুন। বুবুন, তোর কেউ আছে গোলাপ দেওয়ার? এখানে চলে যাচ্ছে বুবুন আর দীপু। এখন বাজে 11:40। টাটা বুবুন, গুড নাইট, কালকে তাড়াতাড়ি দেখা হবে। টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। বুবুনটা চলে গেল এখন। তো এখন আমিও ওপরে যাব, গিয়ে এখন একটুখানি ফ্রেশ হয়ে নেবো। চোখ মুখের অবস্থা খুব খারাপ, এতক্ষণ ধরে মা আমাকে আলতা পরালো, তারপরে এখন খাবো ফ্রেশ হয়ে। আর তারপরে মেহেন্দিটাও এখান থেকে উঠছে, এটারও কিছুটা ব্যবস্থা করতে হবে। তো আজকে কখন ঘুমাবো জানি না, এদিকে কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। আর ব্লগটা আজকে কি হলো না হলো কিছুই জানি না, আজকে কত মিনিটের ব্লগ হলো তাও জানি না, যখন এডিট করব তখন বুঝতে পারবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।